কণ্ঠে শেকল ভাঙার গান আর স্লোগানে বৈষম্যের বিরুদ্ধে ঐক্য, সুযোগের সমতা নিশ্চিতে হাজারো শিক্ষার্থীর জমায়েত। কোটা বাতিলের দাবিতে বেলা গড়াতেই শিক্ষার্থীরা বিক্ষোভে নামে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয় মিছিলও। একটা সমাজের পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য অবশ্যই কোটা দরকার, কিন্তু তার মানে এটা না 100 জনের মধ্যে 56 জনই কোটাধারী হবে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? তাদের মেধা লাগে না, শুধুমাত্র কোনো রকম পাশ করে তারা ভালো সাবজেক্ট পাচ্ছে, চাকরিতে পাচ্ছে। এটা তো আসলে মেধাবীদের জন্য এটা অন্যায়। কেন্দ্রীয় লাইব্রেরি হয়ে বুয়েট ইডেন শেষে নীলক্ষেত ঘুরে শিক্ষার্থীরা অবরোধ করেন শাহবাগ মোড়। এছাড়া ঢাকা টাঙ্গাইল, ঢাকা রাজশাহী মহাসড়ক সহ বন্ধ করে দেয়া হয় উল্লেখযোগ্য বেশ কিছু সড়ক। বন্ধ হয়ে যায় যান চলাচল, তবে ঘণ্টাখানেকের মধ্যে ছেড়ে দেওয়া হয় শাহবাগ। তারা যুদ্ধ করেছে বিধায় আমরা বৈষম্য থেকে মুক্তি পেয়েছিলাম। এখন তাদের পরবর্তী প্রজন্ম, তাদের তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম যদি জাতির কাছে আবার বৈষম্যের দিকটি তুলে ধরে, তাহলে তাদের থেকে আমরা কি নিব? এই কোটা পদ্ধতি যদি বাতিল যতদিন না করবেন ততদিন রাষ্ট্রের কাছ থেকে কিছু আশা করতে পারেন না, কারণ আপনি কোটার মাধ্যমে আপনি এমন কাউকে একটা বড় পর্যায়ে দিচ্ছেন, সে কিন্তু এখানে যোগ্য না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এছাড়া কোটা প্রথা পুরোপুরি বন্ধে ব্যবস্থা নিতে মহলকে উদ্যোগেরও আহ্বান জানান তারা। আগামী রবিবার থেকে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সকল বিশ্ববিদ্যালয় কলেজে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে। এটি আইন করে সংসদ থেকে বাস্তবায়ন হোক, যেন এই বাংলাদেশ মেধাবীদের মাধ্যমে একটি সোনার বাংলা, বঙ্গবন্ধুর যে স্বপ্নের বাংলা, সেটি আমরা প্রতিষ্ঠিত করতে পারি। দাবি পূরণে রোববার সারা দেশে বাংলা ব্লক কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা। এছাড়া পূর্ব ঘোষণা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বর্জন করা হয়েছে ক্লাস পরীক্ষাও। শুধু শাহবাগ মনে নয়, ঢাকা শহরের শাহবাগ, সাইস্লেব, চানখারপুল, নীলক্ষেত, মতিঝিল, প্রতিটি পয়েন্টে পয়েন্টে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা পকেট কর্মসূচিকে সফল করবেন। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ আনন্দ হাউজিং সোসাইটিতে 24 কাঠা জমিতে বানানো বিলাসবহুল ডুপ্লেক্স এ বাড়ির মালিক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। স্থানীয়রা জানান, বাড়িটি দেখাশোনার জন্য রয়েছে 2 জন কেয়ারটেকার আর পাহারায় প্রশিক্ষিত 2 কুকুর। রাতের বেলা মাঝে মাঝে এখানে আসতেন সাবেক আইজিপি বেনজির। মাঝে মধ্যে গাড়ি নিয়ে আসতো, উনি আরো মহিলা নিয়ে আসতো, কিন্তু ওর কি লাগে না লাগে এটা জানা নাই। আসলে এর সাথে আবার কিছু সরকারি গাড়িও থাকতো, অনেক সময় দেখতাম যে পুলিশের ফোর্সও থাকতো। আদালতের আদেশে অবৈধ সম্পদ বাজেয়াপ্তের ধারাবাহিকতায় শনিবার বিকেলে দুদকের সহযোগিতায় বিলাসবহুল বাড়িটি জব্দ করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। তবে ডিজিটাল পদ্ধতির দরজা খুলতেই পারেনি তারা, তাই ভিতরে কি পরিমাণ সম্পত্তি আছে তা জানতে 3 দিন পর ফের অভিযানে যাবেন প্রশাসনের কর্মকর্তারা। আমরা নির্ধারিত কমিটি কর্তৃক পরবর্তীতে সভা করে এই সম্পত্তিটির ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণের জন্য কি কর্মপন্থা নির্ধারণ করা যায়, আমরা সঠিকভাবে সেটা নির্ধারণ করে পরে আবার আসব। অনুসন্ধানকারী কর্মকর্তা ধাপে ধাপে যেভাবে বিজ্ঞ আদালতে যেভাবে আবেদন করবে এবং আদালতের যে নির্দেশনা পাওয়া যাবে সেটা আমরা প্রতিপালন করব। টোটাল হচ্ছে 6 কাঠা করে একটা প্লট, তো 4টা 24 কাঠা, ওই 4টা প্লটকে একত্রিত করে 24 কাঠার একটা প্লট এখানে, এই প্লটটার উপরে এই ভবনটি নির্মিত। এর আগে গোপালগঞ্জে বেনজিরের রিসোর্ট, রাজধানীর গুলশানে 10,000 বর্গ ফুটের ডুপ্লেক্স ফ্ল্যাট আর বান্দরবানে 25 একর বাগানবাড়ির নিয়ন্ত্রণ নেয় প্রশাসন। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। বানের জলে ভেসেছে বাড়ি, নৌকা এখন আশ্রয়স্থল নূর হোসেনের পরিবারের। রান্না, খাওয়া, ঘুম সব হয় নৌকাতেই। উলিপুরে ব্রহ্মপুত্র নদের মধ্যকুজিমারি চরের এই পরিবারের মতো একই দশা অন্য পরিবারেরও। বন্যার পানি খাওয়া লাগে, বাচ্চার জ্বর সর্দি, মনে করো পাতলা পায়খানা, শিশু ডায়রিয়া, কত কি হবার লাগছে। মনে করো ডাক্তার নাই আমাদের এখানে, কোনো সাহায্য পাবার লাগছে না। ঘর দুয়ার সব সম্পূর্ণ তলাইছে, তারপরে আমরা মাছার খুঁটি বাঁশ দিয়ে খুঁটির মধ্যে টং পাতি আছি, খাওয়া দাওয়ার খুব কষ্ট।
ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের পানি বাড়ায় কুড়িগ্রামের চরাঞ্চলগুলোতে বাড়ছে বানভাসীদের সংখ্যা। এর মধ্যে নাগেশ্বরের মিয়াপাড়ায় দুধকুমার নদের বাঁধ ভেঙে তলিয়েছে 12টি গ্রাম। বন্যার পানিতে বাড়িঘর অনেক তলিয়ে গেছে। এরপর বৃষ্টি বাদল আসলে অন্য বাড়িতে থাকার নাগে, আর না হলে নৌকার মধ্যে থাকার নাগে। গ্রামবাসী অনেক কাউকে বলছি কথাবার্তা, মানে বিভিন্ন ধরনের এই যে বস্তা ফেলায় না, তারা বস্তা অনেকগুলো বাজেট শুনি, অনেক বাজেট বস্তা তারা ফেলায় না। গাইবান্ধায় বৃষ্টি আর উজানের ঢলে প্লাবিত নিম্নাঞ্চল। বন্যার পানি ওঠায় বন্ধ 80টি শিক্ষা প্রতিষ্ঠান। লালমনিরহাটে বাড়িঘরের পাশাপাশি তলিয়েছে ফসলি জমি ও রাস্তাঘাট। ঝিনাই, ব্রহ্মপুত্র, যমুনা ও ধলেশ্বরীর পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে টাঙ্গাইলে। পানি না বাড়লেও দুর্ভোগ আছে জামালপুরের 7 উপজেলায়। পানিবন্দী রয়েছেন লক্ষাধিক মানুষ। স্কুলে যা সরকার নিয়েছি আমরা কোনো পাইকে তো অনেক খাবার অভাবে আমরা এখন পানিবন্দী পড়ে আছি। কোনো মেম্বার চেয়ারম্যানেরা আসিয়া কেউ কোনো দিন আল্লাহ কিছু সাহায্য করে না। যমুনার পানি বাড়ায় সিরাজগঞ্জের 5 উপজেলায় প্রায় 50,000 মানুষ পানিবন্দী। বসতবাড়ি হারিয়ে পরিবার নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে তারা। সিলেটে ভারী বৃষ্টি না হলেও এখনও বিপদসীমার উপরে কুশিয়ারার পানি। জেলায় পানিবন্দী 6 লাখের বেশি মানুষ। আশ্রয় কেন্দ্রে আছেন 9,000। আর মৌলভীবাজারে 5 উপজেলায় পানিবন্দী 3 লাখ মানুষ। সরাবান তহুরা জিনিয়া, চ্যানেল 24। শনিবার বিকালে মহাসমাবেশে যোগ দিতে নৌকা ট্রলারে করে দলে দলে তিস্তা পাড়ে জড়ো হন আন্দোলনকারীরা। মহাসমাবেশের আয়োজন করে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। তিস্তা নদীতে নৌকার আদলে করা হয় মঞ্চ, গান, লাঠি খেলায় মুখর হয়ে ওঠে তিস্তা পাড়। সমাবেশে বক্তারা বলেন, ভারত ও চীনের টানাটানিতেই ঝুলে আছে তিস্তা প্রকল্প। ভারতও বলতেছে এইখানে যে জট আছে সেটা জট এই চীনের সফরের মধ্যে, মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফরের মধ্য দিয়ে জট খুলে যাবে বলে আমরা মনে করি। এটা খুললেই আমরা এই তিস্তা মহাপরিকল্পনা, উত্তর বাংলার উন্নয়ন পঞ্চমের বৈষম্যের যে যন্ত্রণা, সেই যন্ত্রণার হাত থেকে মানুষ বাঁচবে। মানুষের একটাই দাবি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করুন। তো এটাতে ডিল কী কারণে হচ্ছে আমরা জানি না। এটা ভূ রাজনীতির কারণে না কারো কাছে নতজানু পররাষ্ট্রনীতির কারণে। ভারতের সমালোচনা করে বক্তারা বলেন, বাংলাদেশের মানুষের কথা ভেবে মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। যেখানে বাংলাদেশে 8 লক্ষ কোটি টাকার বাজেট হয়, সেখানে 8-10 হাজার টাকা কোনো টাকা নয়। তাহলে বাস্তবায়নের সমস্যা না, সমস্যা ছিল একটি রাজনৈতিক সিদ্ধান্তের, যেটি আমরা এর আগে বলেছিলাম যে সর্বোচ্চ রাজনৈতিক সিদ্ধান্তের হবে তিস্তা মহাপরিকল্পনা। আমরা নদীটার কাজ চাই, আমরা নদী খনন করে নদীটা বান্ধন করে দেখ, আমাদের জীবন রক্ষা করুক। আমাদের জমি ছিল 50 জন, 50 জনের মধ্যে আজ আমরা সব হেরেছি, সব কিছুই গেছে, আর বাস্তবিটা পর্যন্ত নাই। আগামী 12 জুলাই রংপুর বিভাগের 12 উপজেলায় তিস্তা পাড়ে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। দেশের গহনা শিল্পের বাজার এখনও সেই পুরনো ধাঁচেই রয়েছে। ব্যাগেজ, সনাতনী স্বর্ণের পুনঃব্যবহার কিংবা ভিন্ন পথের স্বর্ণ দিয়ে চলছে এদেশের স্বর্ণ বাণিজ্য। গহনা তৈরিতে আধুনিক যন্ত্রাংশের ব্যবহার এখনও বড় আকারে শুরু হয়নি। আদিম এই শিল্পের উন্নয়নের পদক্ষেপ এতদিন চোখে পড়েনি। সময়ের সাথে তাল মিলিয়ে এবারই প্রথম আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ জুয়েলারি সমিতি। গহনার ভবিষ্যৎ বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে এবং কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কারিগরদের আধুনিকতার সাথে পরিচয় করিয়ে দিতে চলছে এই যজ্ঞ, যেখানে স্থান পেয়েছে 10টি দেশের 30টি প্রতিষ্ঠান। তুলে ধরা হচ্ছে এ বাজারের ভবিষ্যৎ সম্ভাবনা। দেশের যে কারিগর শিল্পী যারা আছেন তারা আসলে এতদিন পর্যন্ত হাতের কাজে তৈরি গহনাটাই আসলে মূলত তৈরি করতো। আমরা এখন ডিজাইনের দিকে আমাদের একটা বাজুস ইনস্টিটিউশনও হয়েছে, ওখানে আমরা চারুকলা থেকে বিভিন্ন লোকজন নিয়ে আমরা এটাকে আসলে রপ্তানিযোগ্য করার যত প্রয়াস আছে সবগুলোই আমরা চালু করেছি। Promoting the manufacturing in Bangladesh. So
if you want to support manufacturing, you have to support it with tools and technology. That is why we have organized the first standalone. See, it's a standalone exhibition which is focusing on machinery. কি নেই এখানে? গোল্ড রিফাইনিং, মেল্টিং, পলিশিং, মার্কিং, সোল্ডারিং, কাপলিং, মিক্সার সহ নানা যন্ত্রাংশ মিলছে এখানে, যার মাধ্যমে হাতের স্পর্শ ছাড়াই তৈরি করা যাবে অত্যাধুনিক সব গহনা। আধুনিক এ সকল যন্ত্রাংশের ব্যবহারও আমাদের দেশে খুব একটা নেই। তাই আধুনিকতার সাথে প্রযুক্তির মেলবন্ধনের মাধ্যমে এ বাজারে নিজেদের অবস্থান আরও জোরালো করার পদক্ষেপে হাঁটতে চান কারিগররা। চেন তৈরির মেশিনগুলি, মেশিন প্লাস অ্যাসোসিয়েট যা যা লাগে, প্লাস সাথে আছে আমার এখানে ডাইস, কাটিং ডাইস, অর্নামেন্টস তৈরি করতে যত রকমের ডাইস প্রয়োজন হয় সে সমস্ত ডাইস নিয়ে আমরা এখানে এসেছি। We making machinery for jewelry production. We make, for example, hydraulic press machine and die stamping machines for lightweight jewelry. গোল্ড টেস্ট করার যে পদ্ধতি, আমাদের হলমার্কিং পদ্ধতি, টন্স পদ্ধতি, সব কিছু এখানে আছে, ইচ অ্যান্ড এভরিথিং। সো আমি বলবো এটা একটা অনেক ভালো উদ্যোগ। জুয়েলারির যে শিল্পটা বা আমাদের যে কারিগরগুলো তারা কিন্তু এখনও অবহেলিত, এবং এদের প্রশিক্ষণটা যদি সঠিকভাবে দেওয়া যায় এখান থেকে অনেক ভালো মানের একটা আয় করা সম্ভব আমাদের দেশের। স্ট্যাটিস্টার তথ্য বলছে বাংলাদেশে গহনা বাজারের ব্যবসায় বর্তমান পরিমাণ প্রায় $2 বিলিয়ন। নুসরাত মৌমি, চ্যানেল 24। ইংরেজি বর্ণমালার ২৬টি অক্ষরকে যেন এক সুতোয় বেঁধেছে অ্যামাজনের লোগো। জীবন বাঁচাতে ও সাজাতে সকল আয়োজন এক ছাদের নিচে নিয়ে আসার যে স্বপ্ন, তা পৃথিবীকে ৩০ বছর আগেই দেখিয়েছিল জেফ বেজোস। টেক দুনিয়া শাসন করা ম্যাগনিফিসেন্ট 7 এর অন্যতম এই প্রতিষ্ঠান ভবিষ্যতের পৃথিবী দখলের স্বপ্নে বিভোর। সিয়াটল থেকে সিলিকন ভ্যালি, দুর্দান্ত প্রতাপে অনলাইন বুক স্টোর থেকে শুরু করে এখন অনলাইন জায়ান্ট। বিশ্ব ই কমার্সের ৩৮% দখল করে আছে অ্যামাজন, আর যুক্তরাষ্ট্রের বাজারের ৪২%। একজন মানুষের যা প্রয়োজন সেটা যে ক্ষেত্রে হোক না কেন সবই মিলবে এখানে। তাই তো প্রযুক্তি সাম্রাজ্যে চলতি বছরে $2 ট্রিলিয়ন বাজার মূল্যের মাইল ফলক পেরিয়েছে অ্যামাজন। তাই শুধু অর্জন ও কৃতিত্ব নয়, বরং সামনে আরও নতুন আবিষ্কার, পরিবর্তন ও রূপান্তরিত সেবার কথাও ভাবছে প্রতিষ্ঠানটি। এই সেক্টরে কৃত্রিম বুদ্ধিমত্তার পথে নিজেদের অগ্রগামী করতে ভার্চুয়াল শপিং সহকারী, পণ্যের তালিকা তৈরি, প্রেসক্রিপশন পূরণ ও মেডিসিনের স্টক পরিচালনায় চলছে নতুন প্রযুক্তির ব্যবহার ও গবেষণা। অনলাইনে খুচরা বিক্রির পাশাপাশি প্রতিষ্ঠানটির রয়েছে কিন্ডল, ই-রিডার, অ্যালেক্সা, ভিডিও স্ট্রিমিং, স্মার্ট স্পিকার, ক্লাউড কম্পিউটিং ও ওয়েব সার্ভিসের মতো নানা সেবা। $300 বিলিয়ন বাজারের ৩১% শেয়ার নিজেদের দখলে রেখেছে অ্যামাজন ওয়েব সার্ভিস। অন্যান্য সেবার পাশাপাশি জনপ্রিয় প্রতিষ্ঠান হুন্দাইয়ের সাথে চুক্তি হয়েছে গাড়ি বিক্রির। এছাড়াও বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ৩০০ মিলিয়ন দর্শক অ্যামাজন প্রাইমের সেবা নিচ্ছে। শুধু অনলাইন সেবা নয়, বরং প্রচারণা বাড়াতে অফলাইন স্টোরও খুলেছে অ্যামাজন। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।